আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আমরা কিভাবে এরকম বর্ডারে এরকম একটা টেক্সচার ইউজ করতে পারি বা টেক্সচার কিভাবে দেওয়া যায় সেটা আজকে এই ভিডিও টিউটোরিয়াল। এই জন্য আমরা কি করবো, এইরকম একটা ডকুমেন্ট ওপেন করে নেবো। ওপেন করার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে হালকা একটু ছোট করে নেবো, যেটুকু আমরা রাখতে চাই। রাখার পর এইখানে চলে আসবো আমাদের এই যে থাম্বনেলে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট পিক্সেলে দেবো। সিলেক্ট পিক্সেলে দেওয়ার পর চলে যাব সিলেকশন থেকে মডিফাই থেকে কন্ট্রাক্ট, এখান থেকে আমরা আমাদের রেডিয়াসটা দিয়ে দেবো, পিক্সেলটা দিয়ে দেবো। দেন ওকে প্রেস করবো, তাহলে এরকম চলে আসবে। আমরা এখান থেকে কি করবো, মাসকে প্রেস করবো, সিলেকশন করবো, মাসটাকে সিলেক্ট করে চলে যাব ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এরকম চলে আসবে। আসার পর আমরা এটাকে আগে ফুল ভিউ করে নেব। দেন হচ্ছে এখানে ব্রাশ স্ট্রোক নামের একটা অপশন আছে, সেখানে এসে স্প্যাটার নামের একটা অপশন থাকবে, সেটাতে প্রেস করব। দেন এইখান থেকে আমরা আমাদের রেডিয়াসটাকে দিয়ে দেব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এটাকে ইউজ করতে পারবো। দেন ওকে প্রেস করে দেব। তাহলে এরকম একটা ইফেক্ট চলে আসার, এরকম একটা ইফেক্টের উপর যদি আমরা একটা হাফ টোন ইউজ করতে পারি, কালার হাফ টোন, তাহলে জিনিসটা অন্য লেভেলে চলে যায়। এই জন্য আমরা পিক্সেলে আসবো, এখান থেকে কালার হাফ টোন ইউজ করে এখান থেকে আমরা রেডিয়াসটা দিয়ে দেবো হচ্ছে 4 পিক্সেল। দেন ওকে প্রেস করবো, তাহলে এরকম একটা চলে আসবে। এইটা হচ্ছে ভিউটা ভালো হচ্ছে না, এই জন্য আমরা কি করবো, এখানে চলে আসবো। আসার পর রাইট ক্লিক করবো, এখান থেকে এডিট স্মার্ট ফিল্টার ব্ল্যান্ডিং অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবো হচ্ছে নর্মাল থেকে আমরা এইটাকে সফট লাইট করে দেবো। লাইট করার পর এখান থেকে আমরা এটার অপোজিটটা কমায় দিব। ওকে প্রেস করব, তাহলে হয়ে গেল আমাদের এই ট্রেন্ডি একটা ইফেক্ট।